হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো যে দেখো, এখন দিদির বাড়ির থেকে বাপের বাড়ি যাচ্ছি, রেডি হয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আমার বাপের বাড়ি যেতে অনেক টাইম লাগে আর কি, টোটোতে 1 ঘন্টার মতো লেগে যায়। তো এই যে দেখো, মাঠ ঘাট সবুজ প্রকৃতি, খুব ভালো লাগছে। অনেক দিন পর দেশের মাটিটা দেখলাম। তো এইখানে বন্ধুরা মাটির ঘর অনেক আছে। এখানে তো আদিবাসী একটু সম্প্রদায় বেশি। তো এখানে ঘন ঘনই মাটির ঘর দেখতে পাবে। আগের ঘর বিয়াই দেখতে সুন্দর নেই। বট গাছের এখানে এসে সাইকেল, তারপরে কত স্কুল থেকে এসে দাঁড়িয়েছি, দেখছিস ওই দেখ, সব ভিডিও করছে। ওরে বললি জুম করে কাছে নিয়ে ওর সাইডে নিয়ে গেলেন। তারপরে এই যে তো দেখো বন্ধুরা, এটা পদ্ম পুকুর, পদ্ম গাছ কত, দেখো পদ্ম পাতা। তো এই সিজনে আমাদের এখানে ধান চাষ হয়। আর এই দেখো মাঠকে মাঠ ধান। তো বন্ধুরা দেখো, এখানে একটা ইটের ভাটা, এটা আগেই ছিল আমার বিয়ের আগে। আমার বিয়ে তো এই যে 18 বছর হয়ে গেল। তো দেখো বন্ধুরা, নেমে গেছি টোটো থেকে, এখন পিসি বাড়ি যাচ্ছি। এই ব্রিজটার পাশেই এই একটা নদী আছে, নদীর পাশে পিসি বাড়ি। তো এই যে তোমাদের দাদা ভাই পিছনে, আমি আরও ডাকছি।
তো দেখো বন্ধুরা কত মাধবীলতা ফুল হয়েছে। মেয়ে আবার একটু ভিডিও করলো আর তোমাদের দাদাভাই বলছে দেখো সুমি কত মাধবী লতা হয়েছে জঙ্গলে। তো দেখো পিসি বাড়িতে চলে এসেছি আর এই যে গরু বাচ্চা দিয়েছে তোমাদের দাদা ভাই, আমার জামাইবাবু এরা সব এই গাছতলায় বসে আছে। আর দেখো সামনেই ধানের জমি, এগুলো সব পিসামশার ধানের জমি। এই যে ফুল দেখো, এই যে পাত্তাই দেয় না দেখতে পাচ্ছ কি ওখানে ফুল ফুটে আছে। হ্যাঁ হ্যাঁ তো দেখলে তোমাদের দাদা ভাই একটা ফুল এনে আমাকে দিল মাধবীলতা। তারপরে চলে এসেছি মেজদার বাড়িতে, বাপের বাড়ি। হ্যাঁ কুম্ভর মেলায় তো যাবে, কত মানুষ কুম্ভর মেলায় মরবা না আরে আগে যান না তো মেজদার বাড়ি থেকে আবারও পুরনো বাড়িতে যাচ্ছি। তো আমাদের বাড়ির পাশেই বিএসএফ ক্যাম্প। তো এই বাড়িতেই বাবা মা থাকতো, এই বাড়িতেই বাবা মা দেহ রেখেছে। তো এই সবাই চলে এসেছি। বাড়ি ঘরের অবস্থা দেখো, মানুষ কমে গেলে বাড়ির কোনো যত্ন থাকে না। আমি তো তো দেখো বন্ধুরা চলে এসেছি দিদির ননদের ঘরে। তো এইখানে মা আছে। তো দিদি বলল যে কাছাকাছি এসে গেছি, আমার বাপের বাড়ির কাছেই, তো চল দেখা করে আসি। তো এই যে এসেছি। তারপরে আবার দিদির ননদের আবার তেজপাতা গাছ আছে। তো দিদি বলল একটা ডাল ভাঙতে, তো এই যে ভেঙে দিয়েছে আর এই যে আমরা ছিঁড়ছি। তো দেখলে বন্ধুরা মাটির উনুনটা কি সুন্দর, ওটা দিদির ননদই বানিয়েছে, দারুণ হয়েছে। ছোট্ট উনুন, একদম খেতে পিকনিক করতে দারুণ, যাকে বলে বন ভাত। তোমরা বন ভাত নাম শুনেছো? আগে ছোটরা মাঠে রান্না করে খেত, ওটাকে বন ভাত বলতো। এখন তো সব পিকনিক বলে। তো আসার সময় আবার বাড়িতে ঢুকেছিলাম মেজদার ওখানে। তো মেজ বৌদি ছোলার ডাল লুচি করেছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে ওইখানে আর ভিডিও করতে পারিনি, বেরিয়ে পড়েছি। তো এই যে দিদির ঘরে আসার পথে একটা মিশন, রামকৃষ্ণ মিশন, তো এখানে একটু দাঁড় করিয়ে একটু ভিডিও করলাম। তোমাদের দাদা ভাইও একটু ভিতরে গেল, এখন তো প্রার্থনার টাইম, ভিতরে ঢুকতে দেয় না, এই গেটের এখান দিয়ে একটু হেঁটে হেঁটে ভিডিও করে দেখে চলে এলাম।
গাঙরিয়া সারদা তীর্থম। তো বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।